এত অতিরিক্ত বৃষ্টিতে ঘাস আগাছা যেমন খুব তাড়াতাড়ি বেড়ে যায়, ঠিক তেমনই কলা গাছের চারাটাও কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর কলা গাছের চারা কিন্তু একসাথে 2-3টে করে চারদিক দিয়ে গোল করে বেড়ায়। এগুলো কিন্তু যথেষ্ট শক্ত হয়, হাত দিয়ে তোলা যায় না। আমি সবসময় কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে কেটে দিই। এগুলো যদি না কেটে দেওয়া হয় তাহলে মাদার গাছের সমস্ত কিছু খাবার এই চারাগুলো খেয়ে বড় হবে, তাহলে মেন গাছটা সেরকম পুষ্টি পাবে না। বৃষ্টির মধ্যে কিছুটা ফুল তুলবো করবী গাছে, আবারও অনেক ফুল হয়েছে। আর একটুখানি আজকে নিম পাতাও তুলবো, কারণ উচ্ছেটা একটু কম হয়েছে। যে উচ্ছেগুলো ছিল সেগুলো তোলা হয়ে গেছে, এখন যে উচ্ছেগুলো রয়েছে সেগুলো খুবই ছোট ছোট, সেই জন্য একটু নিম পাতা তুলবো। আর এই বর্ষার সময় তো একটু নিম পাতা খাওয়া ভালো। এত অতিরিক্ত বৃষ্টিতে বাগান কেন, ঘরের কাজেও ভীষণ সমস্যা হয়ে যায়। ভীষণ গ্যাস গন্ধ ছাড়ে, স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার, জামা কাপড় শুকোতে চায় না। আর ছাদে তো মেলাই যায় না, সব সময় ঝরতেই থাকে। আর ঘরেই বা কত দেওয়া যায়, বারান্দার মধ্যে ভর্তি জামা কাপড়।